সদস্যরা এই মুহূর্তে কথা বলছেন। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম। তাদের স্টুডেন্ট না, এটা পরে শুনলাম যেটা দেশগা কলেজের স্টুডেন্ট। আচ্ছা, এখন এটার আসলে কতটুকু কি এটা আমরা জানি না, তো ওটা আমাদের শুনতে হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে এরা নতুন করে আজকে শুরু করছে। তো ঢাকা কলেজ আসছিল যখন ওদের বাস ভাঙচুর করছে, ঢাকা কলেজকে আমরা বুঝে শুনে পাঠিয়ে দিচ্ছি। ওরা কিন্তু ওই ঢাকা কলেজের ভিতরে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে। পরবর্তীতে যেটা হয়েছে যে আইডিয়াল কলেজের যারা উশৃঙ্খল ছেলেমেয়ে ছিল, এরা কিন্তু পুলিশের সাথে আবার এসে মারামারিতে লিপ্ত হয়। তো ইট পাটকেল মারছে, আমাদের পুলিশের বেশ কিছু আহত হয়েছে। তো পুলিশও বাদ বাকি পরে যেটা করছে ওই যে টিয়ার শেল মারছে, মারার পরে একটা পর্যায়ে আমিও ওদের সাথে ভেতরে আমি গেছিলাম। যাওয়ার পরে ওদের সাথে কথা বলেছি যে ওদের সাথে সমস্যাটা কি, ওদের কি হচ্ছে। দেখ, ওদের অনেক রাগ অভিমান আছে, এটা শুনে আসলাম। তো তাদের বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে দেখতেছি যে তারা যেন নিরাপদে স্কুলে আসতে পারে বা কলেজে আসতে পারে, কলেজ থেকে বা নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেইটার জন্য আমাদের প্রচেষ্টা সবসময় ছিল, এখনো আছে। কিন্তু তার বোঝারও পরে এরপরে আমরা চলে আসি যে আজকে তো মোটামুটি শেষ। তো আসার পরে যখন আমরা সায়েন্স ল্যাবের কাছাকাছি চলে আসি যে আমরা চলে যাব, এর মধ্যে দেখতেছি আবার ওই আইডিয়াল কলেজের স্টুডেন্ট যারা আছে এরা মোটামুটি 150 বা 200-র মতো এরা দেখি দৌড়াদৌড়ি শুরু করছে কোনো কারণ ছাড়া। কি কারণে দৌড়াইতেছে যে শেষ পর্যন্ত এখানে আসছে। এখানে এসে আমাদের পোলাপান যেটা আছে ওই যে ফোর্সেরা ওদেরকে এখানে ডিসপাস করে দিছে, এরা এখান থেকে চলে গেছে বিভিন্ন দিকে। না, গ্রেপ্তার কিছু আমরা ধরে ফেলছিলাম, কিন্তু পরে স্টুডেন্ট বলে আমরা আর কোনো কিছু করি না, আমরা রিক্সাতে উঠে দিয়ে ওদের বাসায় পাঠিয়ে দিচ্ছি। আমাদের আমরা এখন ওদের কথা আমরা ওইভাবে জানি না, ওটা পরে হয়তো বুঝতে পারবো। আমাদের 5-7 জন ফোর্স আহত হয়েছে, যেটা যে ইট লেগে আর ইট বা ধারালো ইট। এখন আর কেউ নাই, বাইরে কেউ নাই, পুরোপুরি নিয়ন্ত্রণে। যদি কেউ আসতে চায় সমস্যা নেই, আমরা আছি। ওরা সাথে সাথে সাইজ হবে। এবার কোনো কথা নাই, এবার হচ্ছে আসার সাথে সাথে সাইজ হবে, সে যেই আসে। এত মানে আমরা অনেক টলারেট করছি, আর টলারেট করবো না একবারে। যে এই দিনই দুপুরে একেবারে যে এখন পুরা লোকজনের যে যানবাহন চলতেছে, মানুষজন চলাচল করতেছে, এর মধ্যে এরা লাঠি নিয়ে শোডাউন দেবে, মারামারি করবে, এটা আমরা লোহার রড নিয়ে আসছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এইটা আমরা যেখানেই পাবো সেখানেই মোটামুটি ওখানে সাইজ হলে ধরবো, মামলা দেবো, শেষ। না, এটা আহত করা হয়েছে, ওটা তো নারী সাংবাদিক। আমি শুনছি ওনার কাছ থেকে যেটা বলছে হয়তো পায়ে লেগে গেছে, আবার তারপরে নাকি রিয়াক্টটা খারাপ করছে। যদি ওটা পরে আমি এটা ফোটেজটা নিলাম, ওর সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলে এটা আমি পরে জানাবো। ঠিক আছে। ধন্যবাদ। শুনছিলেন উপপুলিশ কমিশনার রমনা বিভাগ মাসুদ আলম। তিনি বলছিলেন যে এই মুহূর্তে সড়কে আর কোনো শিক্ষার্থীরা নেই। এখন যদি কোনো শিক্ষার্থী পুনরায় সড়কে নেমে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পুলিশ কঠোর আইন প্রয়োগ করবে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেবে। তো এই ছিল এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার যে সংঘর্ষ এবং সংঘর্ষ পরবর্তী যে উত্তেজনাকর অবস্থা বা সংঘর্ষ পরবর্তী যে অবস্থা, সেই অবস্থার সবশেষ।